ছুটির দিনে সকালে আমার হাজব্যান্ড গিয়েছে ফ্রেন্ডদের সাথে নাস্তা করতে। আজকে সকালে আমার তেমন কোনো তাড়া ছিল না নাস্তার। ছুটির সকালটা বলতে পারো একেবারে শুয়ে বসে আরাম করে কাটালাম। আজকে ছুটির দিন তো, তাই ভাবলাম যে আজকে একটু ভালো কিছু রান্না করি। তা প্রতিদিনই তো ধরো গরুর মাংস রান্না ঝাল করে আর পোলাও রান্না করা হয়, সেটা আর না করে ভাবলাম আজকে একটু তেহারি রান্না করি। আর আমার কাছে মনে হয় সব কিছু যদি রেডি থাকে তাহলে তেহারি রান্না করাটা একেবারেই সহজ। আর তেহারিটা খেতেও কিন্তু ভালো লাগে, একেবারে কম মশলা হয়, বেশ ভালো লাগে আমার কাছে। শুধু তেহারি করব, তার সাথে আর কিছু থাকবে না, তাই ভাবলাম একটু ডিমের কোরমাও বানিয়ে ফেলি। যদিও আমার হাজব্যান্ড রোস্ট বা কোরমা জাতীয় জিনিস পছন্দ করে না, তারপরেও ভাবলাম যে না, আমার বাচ্চারাও খাবে আর সেই সাথে না আমারও খুব কয়েকদিন ধরে ডিমের কোরমা বানানোর খুব ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। আর আজকেই ভালো একটা সুযোগ, তেহারির সাথে ডিমের কোরমা খেতে কিন্তু বেশ লাগবে। আমি অনেকবার ডিমের কোরমা রাঁধতে চেয়েছিলাম, কিন্তু আর রান্না হয়ে ওঠে না। ওই যে বাসার মেয়ের মানুষ যদি কোনো রোস্ট বা যদি কোরমা জাতীয় জিনিস যদি পছন্দ না করে, মানে ধরে নাও মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু পছন্দ না করে, তাহলে কিন্তু আর সেটা রান্না করা হয় না। আমি না যখনই রোস্ট রান্না করি তখনই চিনির পরিমাণ খুব কম দিই, আর এখান থেকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। সবার রোস্ট কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঝাল হয়, কিন্তু আমার রোস্ট কখনোই মিষ্টি হয় না। ওই যে ও যে পছন্দ করে না সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা একেবারেই কম দিই। সেখান থেকেই আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কোরমা জাতীয় হোক আর বা রোস্টই হোক, তাতে আমি মিষ্টি একেবারেই কমই দেব। যাই হোক, আমি এখানে তেহারিটা কিন্তু একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। আমি কিন্তু তেহারির মাংস বিনা তেল দিয়েই সিদ্ধ করে নিয়েছি, সব মশলা মাখিয়ে নিয়েছি, তারপরে বিনা তেল দিয়ে একটু সামান্য পানি, বেশি পানি দেওয়ার দরকার নেই, তারপরে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি এখানে সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু বেরেস্তার মতো হয়ে আসবে, তারপরে আমি সিদ্ধ করা মাংস দিয়ে দেব। মাংসের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এরপর চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব, নিয়ে গরম পানি দিয়ে দেব। এখানে কিন্তু একেবারে পোলাওর যে মাপে যে গরম পানি থাকবে সেই পানিটাই দেব। ধরো 4 পট চাল হলে 8 পটই পানি দেব। একেবারে সুন্দর ঝরঝরা একেবারে তেহারি হবে। এখানে কিন্তু তোমরা চিন্তা করো না যে মাংস আছে, মাংস সম্পূর্ণ গলে যাবে কিনা, মোটেও মাংস গলে না, একেবারে ইনট্যাক্ট থাকে। সত্যি বলছি, তেহারিটা কিন্তু অনেক মজার হয়। তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো। সর্ষে তেলের একটা সুন্দর একটা অ্যারোমা থাকে, খুব ভালো লাগে। আর শুক্রবার মানে একটু ভালো মন্দ রান্না করা। আর ছোটোবেলা থেকে আমার মাকে দেখে এসেছিলাম যে শুক্রবার মানে একটু পোলাও, নাহলে বিরিয়ানি, নাহলে তেহারি রান্না হবে। আমার ভাই একদিন আমাকে বলল যে শুক্রবারে সবসময় ভালো কিছু রান্না করবে, এতে বাচ্চারাও শিখবে এবং আনন্দও পাবে। আমিও পরে চিন্তা করে দেখলাম আসলেও ঠিক। তারপর থেকে চেষ্টা করি প্রতি শুক্রবারে কিছু না কিছু ভালো কিছু রান্না করতে। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।